যে কোনো ব্যক্তি হাঁটতে পারে, জিততে পারে, এটাই নির্বাচন। তারুণ্যের প্রথম ভোট দানিশের পক্ষে হোক। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। 17 বছর ভোট দিতে না পারার যে বেদনা, সেখান থেকে জুলাই পরবর্তী উচ্ছ্বাস আনন্দের সাথে ঈদের আনন্দের মতো মানুষ ভোট দেওয়ার জন্য রেডি হচ্ছে। নির্বাচন ইনশাআল্লাহ সারা এলাকাতে খুব শান্তিপূর্ণ মনে হচ্ছে। লক্ষ্মীপুরের নোয়াখালী পাশে ইনশাআল্লাহ আমরা বহু ব্যবধানে জিতবো আমরা আশা করছি। সংখ্যা একটু আছে, সংখ্যাটা হচ্ছে এই অঞ্চল আমরা সেনবাগের পাশাপাশি বর্ডার আছি। এখানে আমাদের প্রতিপক্ষ দল সেনবাগে তাদের প্রার্থী প্রত্যাহার করছে এবং তাদের জোটের পক্ষে সমর্থন দিয়ে আমরা আশঙ্কা করছি এখানে ভোটে অনিয়ম করতে পারে। সে কারণে আমরা বারবার প্রশাসনকে সাবধান করছি, আমাদের রিটার্নিং অফিসার সরকারি রিটার্নিং অফিসারকে জানিয়েছি এবং আমাদের দলের নেতাকর্মীরাও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আশা করি দুর্বৃত্তরা চেষ্টা করলেও পারবে না ইনশাআল্লাহ। নির্বাচনে জিতার পরে আমরা যে কাজ করতে চাই, মূলত তরুণরা এখানে বাংলাদেশের প্রায় 40% বেশি ভোটার নতুন তরুণ। আমাদের বক্তব্য হচ্ছে তারুণ্যের প্রথম ভোট দানিশের পক্ষে হোক। তরুণরা আমাদের চাকরি দরকার। এদেশে 4 কোটি বেকারের মধ্যে আমার দলের ঘোষণা এই বছর ইনশাআল্লাহ আমরা 1 কোটি তরুণীর চাকরির ব্যবস্থা করব। তাতে গিয়ে আমার দেশে অনিয়ম, চাঁদাবাজি, রংবাজি, কিশোর গ্যাং এবং মাদকের সমস্ত খেলা বন্ধ হয়ে যাবে যদি চাকরির ব্যবস্থা করা যায়। আপনারা জানেন আমাদের যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত মায়েরা প্রতি মাসে 2500 টাকা করে পাবে। এটা বাংলাদেশের প্রথম ঘটনা। আমাদের এই নোয়াখালীর পাশে চরহাজারি, চরপার্বতী, মুসাপুর, রামপুর, চরকাঘা, চরফকিরা, ধানসিঁড়ি, ধানশালিক সহ কবিরাট কোম্পানিগঞ্জের বিশাল অঞ্চল উপকূলে। এখানে নদী ভাঙ্গনের মুখে হাজার হাজার বাড়িঘর। এখানে ক্লোজার, এরপরে বেড়িবাঁধ নির্মাণ, নদীর শাসনের মাধ্যমে এখানে আমাদের বাড়িঘর রক্ষা করার জন্য আমাদের অন্যতম প্রধান স্কিম হচ্ছে এই বছরের মধ্যেই ক্লোজার নির্মাণ করতে হবে ইনশাআল্লাহ। তা না হলে আগামী বর্ষায় আরও হাজার হাজার মানুষ বাড়িঘর নদীর বিলীন হবে। এরপরে গত বছর এখানে প্রায় 3 মাসের অধিক কাল মানুষ পানির নিচে ছিল। আমরা খাল খনন, পুনঃখনন, নদী খনন, পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ সৃষ্টি করে ইনশাআল্লাহ বন্যা মুক্ত করাও অন্যতম অগ্রাধিকার। রাস্তা সংস্কার করে এখানে এলাকার সাথে বুসুয়াটের সাথে এবং কবিরাটের সাথে এবং মাইজদি হয়ে রাজধানীর সাথে এবং চট্টগ্রামের সাথে বাস যোগাযোগ স্থাপন করা অন্যতম কাজ। যে কোনো ব্যক্তি হাঁটতে পারে, জিততে পারে, এটাই নির্বাচন। নির্বাচনের আগে যেমন সুন্দর পরিবেশ চাই, নির্বাচনের পরেও সুন্দর পরিবেশ চাই। আর সাধারণ ভোটারদের বলবো দীর্ঘদিন ভোট দিতে পারেন নাই, আপনারা ইনশাআল্লাহ আগামীতে ভোট দিয়ে বাংলাদেশের অধিকার স্বাধীনতা রক্ষা করবেন এবং বাংলাদেশের সেখানে উন্নয়নের সাথে সামিল থাকবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান এবং সরকার হবে বিএনপির। সে উন্নয়নের সাথে আমার অঞ্চল থাকবে এই বিশ্বাস করে আপনারা ভোট দিবেন।